এই গল্পটা আমার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। সবকিছু শুরু হয়েছিল অনেক অনেক বছর আগে। তখন আমি এক ছোট্ট সাধারণ ছেলে। নাম আমার আলাদিন। আমরা থাকতাম পত্তন নামের একটা গ্রামে। আমাদের অবস্থা ছিল খুব খারাপ। বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছিলেন। আর আমি কিনা সারাদিন অলসভাবে ঘুরে বেড়াতাম। কাজ করার কোনো ইচ্ছেই হতো না। মার দুঃখ দেখেও আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। একদিন আমাদের গ্রামে এক অদ্ভুত ফকির এসে হাজির হলো। সে নিজেকে আমার মামা হিসাবে পরিচয় দিল, কিন্তু সত্যি বলতে আমি বা আমার মা তাকে আগে কখনো দেখিনি। ফকিরটার চোখে মুখে কেমন যেন একটা রহস্যময় ভাব ছিল। সে আমাকে শহরে নিয়ে গেল, নতুন নতুন জামা কিনে দিল, আর দারুণ সব খাবার খাওয়ালো। আমি তো অবাক। ভাবছিলাম, এই মামাটা হঠাৎ কোথা থেকে উদয় হলো। কয়েকদিন পর সেই ফকির আমাকে এক নির্জন পাহাড়ের কাছে নিয়ে গেল। সেখানে একটা গুহার মুখ ছিল, যা একটা বড় পাথর দিয়ে বন্ধ করা। ফকিরটা কি যেন একটা মন্ত্র পড়ল, আর অমনি পাথরটা সরে গেল। গুহার ভেতর থেকে একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। আমি তো ভয়ে কাঁপছি, কিন্তু ফকিরটা আমাকে সাহস দিয়ে বলল, ভয় পেও না ভাতিজা, এই গুহার মধ্যে অনেক গুপ্তধন আছে। তুমি ছাড়া আর কেউ সেই ধন আনতে পারবে না। ভেতরে গিয়ে একটা পুরনো প্রদীপ পাবে, শুধু সেটা নিয়েই চলে এসো। অন্য কোনো জিনিসে হাত দেবে না, খবরদার। আমি ভয়ে ভয়ে গুহার ভেতরে ঢুকলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু প্রদীপটা জ্বলছিল। আমি দ্রুত প্রদীপটা তুলে নিলাম আর গুহার মুখের দিকে ফিরলাম। কিন্তু গুহার বাইরে এসে যা দেখলাম, তাতে আমার চোখ কপালে উঠল। ফকিরটা একটা ভয়ঙ্কর রাক্ষসের রূপ ধারণ করেছে। সে আমাকে হুংকার দিয়ে বলল, প্রদীপটা আমাকে দিয়ে দে। আমি তো প্রদীপ দিতে রাজি হলাম না। ততক্ষণে আমি বুঝে গেছি, এই ফকির আসলে কোনো ভালো মানুষ নয়, সে এক দুষ্ট জাদুকর। আমার কথা শুনে সে একটা মন্ত্র পড়ল, আর সঙ্গে সঙ্গে গুহার মুখটা আবার পাথর দিয়ে বন্ধ হয়ে গেল। আমি গুহার ভেতরে আটকে পড়লাম। অসহায়ভাবে আমি কাঁদতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো, একবার প্রদীপটা ঘষে দেখি। যেই ভাবা সেই কাজ, আমি প্রদীপটা ঘষা দিলাম। আর সঙ্গে সঙ্গে একটা বিশাল আকার জিন বেরিয়ে এলো। জিনটা মাথা নিচু করে বলল, হে মালিক, আমি আপনার আদেশ পালনে প্রস্তুত। আপনি যা চাইবেন তাই হবে। আমি তো ভয়ে কাঁপছি। কোনো মতে বললাম, আমি বাড়ি যেতে চাই, আমার মার কাছে। এক পলকে সে আমাকে আমাদের কুঁড়ে ঘরে পৌঁছে দিল। আমি মাকে সব কিছু খুলে বললাম। মা প্রথমে আমার কথা বিশ্বাসই করতে পারছিলেন না। তখন আবার আমি প্রদীপটা ঘষলাম, আর জিনটা হাজির হলো। এবার আমি আর মা জিনকে দিয়ে আমাদের জন্য খাবার আনতে বললাম। সে সাথে সাথে সুস্বাদু খাবার নিয়ে এলো। এরপর আমরা জিনকে দিয়ে অনেক ধনসম্পদ আনলাম। দেখতে দেখতেই আমি এক ধনবান রাজপুত্রের মতো জীবনযাপন করতে লাগলাম। আমার জীবনের মোড় ঘুরে গেল। এরপর আমার চোখে পড়ল রাজ্যের অপরূপ সুন্দরী রাজকন্যা অ্যানা। তাকে দেখার পর আমি স্থির করলাম যে তাকেই আমি বিয়ে করব। জিনের সাহায্যে আমি একটা বিশাল প্রাসাদ বানালাম, যা রাজপ্রাসাদের চেয়েও সুন্দর ছিল। রাজা অবাক হয়ে আমার কাছে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হলেন। আমার আর অ্যানার বিয়ে হলো, আর আমরা সুখে শান্তিতে থাকতে লাগলাম। কিন্তু আমার সুখ বেশিদিন স্থায়ী হলো না। সেই দুষ্ট জাদুকর একদিন ছদ্মবেশে ফিরে এলো। সে আমাদের প্রাসাদের সামনে গিয়ে পুরনো প্রদীপ পাল্টানোর ভান করল। রানী অ্যানা ভাবলেন, এটা একটা সাধারণ প্রদীপ। তিনি একজন সেবককে দিয়ে সেই জাদুকরের সাথে প্রদীপটা বদল করে নিলেন। জাদুকর প্রদীপটা হাতে পেয়েই জিনকে আদেশ দিল, এই প্রাসাদ আর রাজকন্যাকে নিয়ে তুই আমার দেশে চলে যা। যখন আমি বাড়ি ফিরে এলাম, দেখি আমার প্রাসাদ এবং প্রিয়তমা স্ত্রী নেই। আমি বুঝলাম এটা সেই জাদুকরের কাজ। আমি অনেক কষ্টে জাদুকরের আস্তানা খুঁজে বের করলাম। নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি জাদুকরকে আক্রমণ করলাম, আর প্রদীপটা আবার হাতে পেলাম। জিনকে আদেশ দিলাম, আমার প্রাসাদ এবং রানীকে আবার তাদের জায়গায় ফিরিয়ে দাও। জিন আমার কথা মতো কাজ করল। আমরা আবার নিজেদের রাজ্যে ফিরে এলাম।
এবার আমি প্রদীপটাকে এক সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখলাম আর জাদুকরকে বন্দি করে রাখলাম। এরপর আমি প্রদীপটা খুব বেশি ব্যবহার করিনি। প্রজ্ঞা আর পরিশ্রম দিয়ে আমি রাজ্য শাসন করতে লাগলাম। শুধু বিপদেই আমি প্রদীপটা ব্যবহার করতাম। আমি আর রানী অ্যানা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলাম। আমাদের রাজ্যের মানুষও খুব সুখে ছিল। জিনের প্রদীপটা আমাকে শিখিয়েছে যে সম্পদ শুধু জাদু দিয়ে আসে না, বরং তা অর্জন করতে হয় বুদ্ধি আর সততা দিয়ে।